হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকে চলে এসেছি চিকেন বিরিয়ানির রেসিপিটা নিয়ে। এটা খুবই সহজে আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারেন, কারণ সবসময় তো বাইরে গিয়ে আমরা খেতে পারি না। আর যারা নতুন শিখছে তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করছি। তো আসো দেখি কী লাগছে। প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে হাফ কেজি চিকেন। তো চিকেনটা প্রথমে আমি এখানে টক দই দিলাম। টক দইটা একটু বেশি করে দিয়েছি। তারপর দেবো হলো একটু আদা বাটা, 1 টিস্পুন আদা বাটা দিয়েছি। 2 টিস্পুন রসুন বাটা দেবো এখানে। তারপর দিয়েছি হলো 1 টিস্পুন লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা আপনারা একটু চাইলে বেশিও দিতে পারেন, আমি আমার পরিমাণ মতন দিয়েছি, যতটুকু ঝাল খাবো ততটুকুই দিয়েছি। আর ফাইনালি দেবো হলো 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েছি। দিয়ে তারপর দিলাম হলো 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো দিলাম। দিয়ে ভালো করে এবার চিকেনটাকে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। তারপর ম্যারিনেট করে রাখার পর উল্টো দিকে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। তো এখান থেকে আধা কেজি বাসমতি চাল আমি জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, প্রায় 15 মিনিট মতন আমি এটা জলে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে জলটা বারবার চেঞ্জ করে চালটাকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দেবো। উল্টো দিকে কড়াইতে গরম তেল করে তেলটাকে গরম করে বেরেস্তাগুলো আমি রেডি করে নেব। বেরেস্তাগুলোকে রেডি করে নেওয়ার পর তারপর ওর মধ্যে ওই তেলেই আমি আবার আলুগুলোকে ভেজে নেব। তো এখন প্রায় বেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পর মনে রাখবেন বেরেস্তাটা কিন্তু আমাদের মিডিয়াম ফ্লেমে করতে হবে। তারপর উল্টা দিকে আমি একটা বাটিতে দুধের মধ্যে কেশর আর একটু কেওড়া বাটার দিয়ে রেখে দিয়েছি। তারপর এর মধ্যে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, জল গরম করেছি। তো ওর মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, একটু জায়ত্রী আর গোটা গোলমরিচ, সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর এই ভিজানো রাখা চালটা এর মধ্যে বয়েল করতে দেব। উল্টা দিকে আমি ওই কড়াইতে আলুগুলো ভালো করে ভেজে নিলাম। সেদ্ধ করে রাখা আলুগুলো ভাজার পর তারপরে যখন দেখলাম যে রাইসটা আমাদের 80% কুক হয়ে গেছে, তারপর আমি এটা নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলে একটু তেল দিয়ে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এখন এই চিকেনটা পুরো কষাবো। তো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো মশলাগুলো কষানোর সময় যখন তেল বেরিয়ে আসবে তখন বুঝবেন যে আমার এটা হাফ ডান হয়ে গেছে। তো এখানে প্রায় আমার 80% কুকড হয়ে গেছে চিকেনটা। তো তারপর এর মধ্যে সামান্য একটু জল গরম দিয়ে দিয়েছিলাম আমি। সামান্য একটু জল গরম দিয়ে তারপর ওর মধ্যে দিয়েছি একটু কেওড়া বাটার। এগুলো দিয়ে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। তারপর একটা পেট্রোলের হাঁড়ি নিয়েছি, ওখানে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। একদম নিচে দিয়েছি একটু চিকেন আর গ্রেভি। তার উপরে এই বাসমতি রাইসগুলো সব আমি দিয়ে দিচ্ছি। এখন এইভাবে আমি লেয়ার ওয়াইজ করব। তারপরে দিলাম আবার বেরেস্তাগুলো সব দিলাম, কিছুটা বেরেস্তা ওর মধ্যে দিলাম। তারপর আবার আমি এর মধ্যে রাইসগুলো দেব। তো এইভাবে আমি লেয়ার ওয়াইজ পুরো বিরিয়ানিটা করে নেব। তারপর আবার দিলাম এর মধ্যে চিকেন, তারপর দিলাম বেরেস্তা, আবার একটু সামান্য নুনও ছিটিয়ে দিলাম। তো এইভাবে করে ফাইনালি আমি উপরে চাল দিয়ে মানে সিদ্ধ করে রাখা ভাতটা আমি এর মধ্যে দিয়ে এই লেগ পিসগুলো সব উপরে দিয়েছি। সব লেগ পিসগুলো দেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়েছি হলো 2টা ডিম। আর একটু আগে যে আপনাদের আলুগুলো তেলে ভেজে দেখালাম ওগুলোও আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলোও এখানে দিয়েছি। তো সব কিছু দেওয়ার পর ফাইনালি আবার যেটুকু বেরেস্তা বাকি ছিল ওগুলোও সব এর মধ্যে দিয়ে দিলাম। তো বেরেস্তা বেশ ভালোটাই লাগে, কারণ প্রথম লেয়ার থেকেই বেরেস্তা দিতে হয়। তো যতটা আপনি বেরেস্তা দেবেন ততই টেস্টি হবে বিরিয়ানিটা। তো এই জন্য আমি বেরেস্তাটা একটু বেশি করে ভেজে রেখেছিলাম। তো এবার পুরোটা দেওয়ার পর এর মধ্যে দেবো হলো একটু জাফরান, মানে যেটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেবো এর মধ্যে। সেটা আগেই ভিজিয়ে রেখেছিলাম কালারটা আসার জন্য, ওটা দিলে খুব সুন্দর একটা কালার হয় বিরিয়ানিতে। তো আর এর মধ্যে দিয়েছি হলো একটু কেওড়া ওয়াটারও। আপনারা চাইলে এর বদলে ফুড কালারও দিতে পারেন, বাট এটা দিলে একটা বেশি টেস্ট হয়, একটা খুব সুন্দর গন্ধও হয় কেশরের, তাই জন্য এটা দিয়েছি। তারপর দিলাম হলো 1 চামচ ঘি। ঘিটা আপনারা অপশনাল, এটা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, আবার একটু কমও করতে পারেন, বাট বেশি দিলে বেশি টেস্ট হবে। আর পুরো রেসিপিটা আপনারা চাইলে ঘিতেও করতে পারেন। তারপর এর মধ্যে দিলাম হলো 1 টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন নুন, আর দিয়েছি হলো 2 টিস্পুন বিরিয়ানি মশলা। আর 1 টিস্পুন নুনটা আমি আগেও দিছিলাম নিচের লেয়ারে, সেটা আপনাদের দেখানো হয়নি। তো এবার এটা আমি দম করতে দিয়েছি। তো ফাইনালি আমার বিরিয়ানি আজকে রেডি। তো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কত ভালো হয়েছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কমেন্ট করেন তাহলে আরও বেশি খুশি হব যে কেমন লাগলো এই রেসিপিটা। নতুন যারা শিখছো তারাও আমার এই রেসিপিটা দেখে শিখতে পারবে।
তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও কেমন লাগলো। আর নতুন কেউ যদি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো রেসিপিস দেখার জন্য। তো আজকের জন্য ধন্যবাদ, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।